নতুন সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফোনে অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সেই ধারাবাহিকতায় আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তার প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন তিনি। আগামী ২১ ও ২২ জুন ২ দিনের এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় অবস্থান করবেন। এ সফরকে ঘিরে দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। হাইকমিশন সূত্রে জানা যায়, মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে এই সফরকে ঘিরে কুয়ালালামপুর বাংলাদেশ মিশন ও মালয়েশিয়া সরকারের মধ্যে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। দীর্ঘদিন পর বাংলাদেশের কোনো সরকার প্রধানের মালয়েশিয়া সফরকে প্রবাসীরা দুই দেশের সম্পর্ক উন্নয়ন এবং শ্রমবাজার সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে মালয়েশিয়ায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠন ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা আশা করছেন এই সফরে শ্রমবাজার, কলিং ভিসা, অবৈধ কর্মীদের বৈধতা এবং প্রবাসীদের কল্যাণ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় আসবে। বর্তমানে মালয়েশিয়ায় অনেক বাংলাদেশি বিভিন্ন কারণে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছেন। কেউ নিয়োগকর্তার প্রতারণার শিকার, আবার কেউ কর্মসংস্থান সংকটের কারণে অনিয়মিত অবস্থায় রয়েছেন। এ পরিস্থিতিতে প্রবাসীদের প্রধান দাবি হল অবৈধ কর্মীদের বৈধতা নিশ্চিত করা এবং সিন্ডিকেট মুক্ত কলিং ভিসা ব্যবস্থা চালু করা। এখানে অনেক কষ্টে অনেকভাবে অনেক অবৈধ লোক আছে। আমার আবেদন এবং জনগণের আবেদন, প্রবাসী জনগণের আবেদন, আমাদের প্রধানমন্ত্রী আসতেছে মালয়েশিয়াতে। আমরা আশা করি আমাদের প্রধানমন্ত্রী এই দেশের প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করিয়া যেহেতু অবৈধ লোকগুলার বৈধতা দেওয়ার জন্য একটা আবেদন আমাদের সকলের মিলে প্রবাসী হিসাবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের মালয়েশিয়াতে চলে আসতেছে। সে অবশ্যই আমাদের জন্য ভালো কিছু করব, আমরা এই আশাবাদী। মালয়েশিয়া ২১ তারিখে আসতেছেন এবং আমাদের আবেদন, আমাদের যারা প্রবাসী, যারা অসুবিধার মধ্যে আছে এবং খারাপ পরিস্থিতির মধ্যে আছে, তাদেরকে দেখার জন্য এবং সুস্থ ব্যবস্থা করার জন্য আমি প্রবাসীদের পক্ষ থেকে আবেদন করছি সকলকে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন এটা